সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি একটা ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে কিশমিশ ভেজানো জলটাও খেয়ে নিয়েছিলাম আর তারপর চলে এসেছি ছাদে একটু নিজের খেয়াল, একটু নিজের শরীরচর্চা এই সমস্ত কিছু করে নিতে। আর প্রতিদিন সকালে উঠে একটু ব্যায়াম করলে, একটু শরীরচর্চা করলে সারাদিন কিন্তু শরীরটা অনেকটা ঝরঝরে আর অনেকটা এনার্জেটিক রাখা যায় নিজেকে, মানে নিজের মানসিক দিক থেকেও অনেকটা। দেখবে শরীর যখন সুস্থ থাকে আমাদের ভিতর থেকে, তখন কিন্তু আমাদের মেন্টাল হেলথও অনেকটা কিন্তু ভালো থাকে। আর এদিকে একটু করে নিচ্ছি সূর্য প্রণাম। এই সূর্য প্রণাম যে আর কি যেটা আছে, এটার মধ্যে না একটা সেটে অনেকগুলো ব্যায়াম আছে, প্রায় 12টার কাছাকাছি ব্যায়াম আছে। তো এই সূর্য প্রণামটা যদি আমরা যদি 5টা করে করি, মানে 5টা সেট সূর্য প্রণাম করি, তাহলে কিন্তু অনেকগুলো ব্যায়াম মানে করা যায়। হ্যাঁ, তো অনেকগুলো ব্যায়াম একসঙ্গে হয়ে যায়। তো সেই কারণে আমি চেষ্টা করি, আর কিছু করি না করি তো আমি 3টে থেকে 4টে অথবা 5টা মানে সূর্য প্রণাম তো করি। আর এদিকে দেখো, আর যে কটা ব্যায়াম ছিল বাকি ছিল সে কটা করে নিচ্ছি। কি জানো তো, অনেক দিন প্রায় তোমাদের সাথে আলোচনা করেছি, 1 বছরেরও বেশি হয়ে গেছে এই ব্যায়ামটা আমি একদমই ছেড়ে দিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। তো বন্ধ করে দেওয়ার ফলে লাভের লাভ তো কিছুই হয় না, উপরন্তু আমাদের শরীরের ক্ষতিটাই হয়। তো নিয়মিত একটা শরীরচর্চার মধ্যে থাকলে কিন্তু আমাদের শরীরটা ভালো থাকে সববার, এটা আর কি একটা খাঁটি কথা, জানো তো। তো সেই জন্যই চেষ্টা করি বেশিক্ষণ না হলেও, দেখো ঘন্টার পর ঘন্টা তো করতে পারবো না, যেটা আমি আগে করতাম সেটা একটা ইনস্টিটিউশনে, সেটার একটা সময় বাঁধা ছিল, এতটা সময় থেকে এতটা সময় তোমাকে ওখানে দিতেই হবে। তো সেই সময়টা তো আর আমি এখানে দিতে পারছি না। সকালে যতটুকু আমার মনে হচ্ছে যে 1 ঘন্টা, আধ ঘন্টা, 35 মিনিট, 40 মিনিট, যতক্ষণ আমি পারছি আমার সংসারের মধ্যে থেকে সময় বার করে নিজের জন্য একটুখানি রাখার। তো দেখো এদিকে করে নিলাম গরম গরম চা। নিচে নেমে এসে একটু বাগানে গিয়েছিলাম, জানো তো। তো বাগানে যে কটা ফুল ছিল মোটামুটি সেগুলো তুলে নিয়ে তারপর করে নিয়েছিলাম গরম গরম চা। আর এই চাটা খাওয়ার পর আর কি সত্যি বলছি, একদম কাজের আমেজ চলে আসবে, যেন এবারে মানে কি সমস্ত কাজ আর কি একের পর এক করে নিতে পারবো। এদিকে মনের বাপির জন্য চা করে নিয়েছিলাম আর আমাদের জন্যও করে নিয়েছিলাম। আর মা যেহেতু এখনও ঘুমাচ্ছে, তাই মায়ের চাটা পরে করব, মানে মা যখন উঠবে ঘুম থেকে তখন করে দেবো। আর এদিকে দেখো চাটা খাওয়ার পর একদম কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের সমস্ত কাজ একের পর এক সেরে নিতে। আর এই যে জানলা দেখছো, তো প্রতিটা জানলায় জানো তো এখন এই যে গরমকাল পড়েছে না, এই গরমকালে কি হবে, একে তো ধুলো উড়বে, তার মধ্যে না মাকড়সায় ছোটো ছোটো মাকড়সাগুলো না প্রতিদিন, আজকে ছেড়ে দিলাম আবার কালকে জানলাটা খুলবো, দেখবো আবার জানো তো জানলার গ্রিলের মধ্যে ঝুল ফেলে রেখে দিয়েছে। আর ঝুল কিন্তু মানে আর কি ঘরে একদমই ভালো নয়, ঝুল কিন্তু আর কি সংসারের মানে আর কি একটু অমঙ্গল ধরনের ধরা হয়। তাই ঘরে ধরে সবসময় ঝুল পড়লে আগে ঝুল বা ধুলো আগে ঝেড়ে পরিষ্কার করে রাখাটাই আমাদের উচিত। আর এদিকে খাট তো প্রতিদিনই মুছতে হয়, যখনই বিছানাটা গোছাই তখনই খাটটা একবার করে মুছে দিই। আর নাহলে কি বলতো, এই ধুলোর আস্তরণ পড়ে থাকে, এই যে খাটের একটা সরু বিট আছে এর মধ্যে না, বেলার দিকটাই দেখবো ধুলোর একটা হালকা আস্তরণ পড়ে গেছে, তখন একদম দেখতে মানে একদম অপরিষ্কার লাগে। তাই প্রতিদিন বিছানা গোছানোর আগে এই কাজগুলো করে নিই। এই যে একটুখানি পর্দাটা ঝেড়ে নিই, পর্দার গায়ে কিন্তু এই যে রোজ আমরা পর্দা এভাবে ফেলে রাখি, পর্দার গায়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ধুলো জমে, জানো তো। তো তাই জন্য কি করি, প্রতিটা ঘরের পর্দাকে এইভাবে আমি ঘর ঝাড় দেওয়ার আগেই বলো বা পরেই বলো একবার করে ঝেড়ে নিই। আর এদিকে জানলাটা জানো তো খোলা হয় না, যেহেতু রাস্তার একদম ওপেন রাস্তার মধ্যে, তো একদিকের পাল্লাটা খোলা হয় আর এদিকটা খুললে না একদম পুরো ঘরটা ওপেন হয়ে যায়, জানো তো। আর মানে পুরো খাটটাও ওপেন হয়ে যায়, পুরো ঘরটাও ওপেন হয়ে যায় এই দিকের পাল্লাটা খুললে। তো সেই কারণে ওই দিকের জানলাটা না একদম বন্ধই রেখে দিয়েছি, খুব দরকার না পড়লে খুলি না। আর হচ্ছে যখন তোমার ওই ঘরদোর পরিষ্কার করি মাঝে মধ্যে খুলে ওই ঝেড়ে দিই একটুখানি, না হলে তো আর কি ধুলোয় পুরো একদম ভর্তি হয়ে থাকবে। আর বাইরের দিক থেকে না ঝাড়ু দিয়ে ঝাড়ি, তো তার জন্য কি হয় প্রতিদিন জানলাটা না খুললেও চলে। আর বাইরের দিক থেকে বাইরেটা ছেড়ে দিই, ঘরের ভিতর থেকে ঘরের ভিতরটা ছেড়ে দিই জানলাটার। আর মাঝে মধ্যে একবার কি দুবার জানলাটা খুলে ভালো করে একদম পরিষ্কার করে দিই।
তো এবারে ঘরের কাজ সমস্ত কিছু হয়ে গেছে, মানে ঘরদোর আর কি বিছানাটা পরিষ্কার করে, দুটো ঘরের বিছানাটা পরিষ্কার করে, জানলা দরজাগুলো একটু পরিষ্কার করে, ঘরের আসবাবগুলো একটু পরিষ্কার করে এবার চলে এসেছি ডাইনিংয়ে। কী বলো তো, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর না, তুমি যদি একটা টার্গেট বেঁধে নাও যে এই টাইমের মধ্যে আমাকে কাজগুলো শেষ করতেই হবে, মানে দেখবে ঠিক ওই টাইমের মধ্যেই কিন্তু বা ওই টাইমের আশেপাশেই তোমার কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। আর তুমি যদি একদম মানে কোনো আর কি টার্গেট না নেই, ওই হচ্ছে হবে, করছি করব, এইভাবে যদি কাজগুলো করতে থাকো, তাহলে কিন্তু তোমার মানে কাজের তো এমনি আমাদের শেষ নেই। তাহলে ওই দেখবে কাজ করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে যায়। যেমন ধরো তুমি হয়তো ঠিক করলে যে আমি এই সকাল মানে দুপুর আর কি 12টার মধ্যেই কাজগুলো আজকে শেষ করব, সেই ভেবেই তুমি আর কি কাজে হাত দিলে, সেই ভেবেই তুমি কাজগুলো করতে থাকলে, তাহলে দেখবে ওই 12টা কি 12টার আশেপাশে তোমার কাজগুলো কিন্তু সমস্ত কিছু আশেপাশে কমপ্লিট হয়ে যাবে। দেখবে আমরা কোথাও যদি বেরোই বা কোথাও যাই, তখন কিন্তু আমাদের একটা কাজ ফেলে রেখে কিন্তু আমরা যাই না, আমরা সংসারের সমস্ত কাজ করি, তারপর কিন্তু আমরা বেরোই। কারণ তখন আমাদের একটা টার্গেট থাকে যে আমাকে এই 1টার মধ্যে বাড়ির থেকে বেরোতে হবে, তো তার আগে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে। তো দেখবে সত্যি বলছি কমপ্লিট হয়েও যায়। এমনি সময় কিন্তু ওই টাইমের মধ্যে হয়তো তোমার কাজ কমপ্লিট হলো না, কিন্তু কোথাও বেরোনোর থাকলে তখন তো সমস্তটা গুছিয়ে রেখে তারপর আমাদের বেরোতে হয়, কিন্তু দেখবে সেই সময়ের মধ্যে আমাদের কাজগুলোও সংসারের সমস্তটা কমপ্লিট হয়ে যায়। আর সেই সময়টা যেটা আমি টার্গেট করেছি এই টাইমটায় বেরোবো, তো সেই টাইমটায় দেখবে আমাদের বেরোনোটাও হয়ে যায়। তাই মানে মাঝে মধ্যে চেষ্টা করি যে একটা টার্গেট রেখে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নেব। এদিকে তো দেখলেই ঘরের আর কি সমস্ত ঝাড়াঝাড়ি আর কি ডাস্টিং যেটা, সেটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরদোরটা একটু মোছামুছি করে নিচ্ছি। আর ওপরের ঘরটা তো আমি সবার আগে ধরি, কারণ ওপরের ঘরে ঠাকুর থাকে, তো ওপরের ঘরটা আমি সবার আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই, তারপরে ঘরটা মুছে দিই। আর সিঁড়িটা কিন্তু আমি সপ্তাহে 2 দিন করেই মুছি, আর প্রতিদিন ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই, এতে কিন্তু বেশ ভালো পরিষ্কারও থাকে। তো এদিকে দেখো ঘরদোরগুলো মোছামুছি করে নিচ্ছি। আর ঘুম থেকে উঠে কিন্তু আগে বাইরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি, মানে বাইরের চারিদিকটা ধুয়ে ঝাড় দিয়ে ধুয়ে সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। কি জানো তো, সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমাদের বাসি কাজ আগে করা উচিত। বাসি কাজটা করে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়ে এবার যদি তুমি কাজে হাত দাও, তাহলে দেখবে কাজটা কিন্তু অনেকটা আর কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কারণ আমাদের যে কোনো দিক থেকে কাজটা শুরু করতে হবে, নয় ঘরের থেকে নয় বাইরের থেকে, মানে যে কোনো একটা দিক ঠিক করে নিতে হবে যে এইখানটা থেকে আমি কাজটা শুরু করব। তাহলে দেখবে একদম পার্ট বাই পার্ট তোমার কাজগুলো কিন্তু সমস্তটাই আস্তে আস্তে মানে ভালোভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। যেমন ধরো আমি সকালে ঘুম থেকে উঠে আগে বাইরের কাজটা করে নিই, কারণ বাইরেটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে তারপর কিন্তু আমি আমার বাসি কাপড়টা চেঞ্জ করে ফেলে তারপর একটু কিশমিশ ভেজানো জল খাই, তারপর ছাদে যাই, গিয়ে শরীরচর্চা করি। তারপর হয়তো কোনো দিন আগে আমি ফুল তুলে নিই, আবার কোনো দিন পরে ফুল তুলি, সেটা আমার আর কি মানে সময় হিসাবে আমি করি। হয়তো কোনো সময় আমি ছাদে যাওয়ার আগে মানে ব্যায়াম করতে যাওয়ার আগে হয়তো ফুল কটা তুলে নিলাম, আবার কোনো দিন ব্যায়াম করে এসে তখন আমি ফুলগুলো তুলি। এটা আমার আর কি মানে কাজের সময় হিসাব করে আমি করি। তো আমি যেমন বাইরের দিক থেকে আগে কাজটা শুরু করি, আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই কিন্তু বাইরের থেকেই কাজটা আগে শুরু করে নেওয়া উচিত। কারণ দেখো এখন তো আর ঠান্ডা নেই বা মানে শীতকাল একদমই চলে গেছে, তো বাইরের দিক থেকে কাজটা শুরু করলে সেরকম কিছু অসুবিধা হওয়ার কথা নয়। আর হচ্ছে আমাদের তো মানে এটা নিয়মই আছে ঘুম থেকে উঠে আগে বাসি সমস্ত কিছু, বাসি দুয়ার বলো, বাসি উঠোন বলো, বাসি সমস্ত কিছু আর কি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার আর কি নিতে হয়। এটা আমাদের নিয়ম, আমাদের সংসারে থাকতে গেলে সাংসারিক কিছু নিয়ম আছে, যে কিছু সংস্কার আছে যেগুলো কিন্তু আমাদের মেনে চলতে হয়। আর এদিকে দেখো ঘরদোর মোছামুছিটাও কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপর করে নিয়েছিলাম আজকের জলখাবার। তো জলখাবারে করে নিয়েছিলাম মনের বাপির জন্য একটু পটল চচ্চড়ি, মানে অল্প একটু সামান্য তেল দিয়ে পটলের তরকারি, মানে চচ্চড়ি টাইপের। আর হচ্ছে আমাদের জন্য করে নিয়েছিলাম একটু আলুর তরকারি, আর ছিল কাঁঠালি কলা। তো এই সমস্ত দিয়েই আজকে জলখাবারটা কমপ্লিট হয়েছে। আর তারপর জলখাবারের বাসন কটা যেগুলো ছিল সেগুলো মাজা ধোয়া করে নিয়ে গ্যাসটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর বসিয়ে দিয়েছি আজকে দুপুরের আর কি রান্না।
আর প্রথমেই করে নিয়েছিলাম আমের চাটনি, আর তারপর তো দেখলে ভাত বসিয়েছি। আর ওই ভাতটা 1 ফুট হয়ে যাওয়ার পর কিন্তু আমি সাইডে সরিয়ে রাখি, কারণ হচ্ছে ওই মানে গরমে গরমে না ভাতটা অনেকটা হয়ে যায় জানো তো। আর তারপর বেশ কিছুক্ষণ পর মানে 10 থেকে 15 মিনিট পর আবার মানে ভাতটাকে যখন আমি গ্যাসে বসাই তখন ওই জাস্ট 1 মিনিট জাস্ট ফুটিয়ে নিয়ে আবার নামিয়ে নিই। এর মধ্যে কি হয় জানো তো, এটাতে মানে গ্যাসটা অনেক কম খরচ হয় ভাতটা করতে, আর ভাতটা কিন্তু যথেষ্ট ভালো ঝরঝরে হয়। আর এদিকে দেখো করে নিচ্ছি একটু ডাঁটা, আলু, পটল এই সমস্ত কিছু দিয়ে আর কি একটা তরকারি। আর কালকের তো দেখলে কালকে চিকেন ছিল, তো মনের বাপি তো ওইসব খাবে না, তো মনের বাপির জন্য এই তরকারি হচ্ছে আর মায়ের জন্য এই তরকারি হচ্ছে। তার মন একটু চিকেন ছিল, বললো মা আমার জন্য ওটা গরম করে দেবে, তো ওই চিকেনটা গরম করলাম। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রান্নার যে কটা বাসনপত্র পড়েছিল সে কটা মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এখন এই যে সকালে বসে ভয়েস ওভার দিচ্ছি, আর ভয়েস ওভারে কিন্তু তোমরা হয়তো শুনতে পাবে বেশ মিষ্টি পাখির মানে আর কি কুজন যেটাকে বলে, আর হচ্ছে কোকিলের ডাক। মানে এত ভালো লাগে সকালে এই পাখির কিচিরমিচির আর একটু কোকিলের ডাক। মানে এখন যেহেতু বসন্তকাল, এখন কোকিল ডাকলে মানে খুব ভালো লাগে পরিবেশটা, জানো তো, চারপাশের পরিবেশটা। তো এখন ভয়েস ওভার দিচ্ছি, আর কোকিল একটা ওই কৃষ্ণচূড়া গাছটায় বসে বসে ডাকছে। যেহেতু আমি ওপরে আছি তো জানলা দিয়ে দেখতে পাচ্ছি, ভালো লাগছে জানো তো পরিবেশটা, সকালের পরিবেশটা এরকম পাখির ডাক, কোকিলের ডাক, একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, মানে মনটা একদম জাস্ট ছুঁয়ে যায় মানে সকালের পরিবেশটা। তো তারপর তো যত বেলার বাড়বে তত গাড়ি ঘোড়ার আওয়াজ মানে খররব মানে আর কি চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি এই সমস্ত কিছুই পাওয়া যায়। তো যাই হোক, দেখো এদিকে আমার স্নানটাও কমপ্লিট হয়ে গিয়েছিল, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর গ্যাসটা চিমনিটা পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এই যে আমার একটা ছোট্ট স্কিন কেয়ার থাকে স্নানের পর, তো যেটা করে নিচ্ছি। তো বেশি কিছু নয়, একটু দিয়ে নিচ্ছি সানস্ক্রিন, আর হচ্ছে তোমার ময়শ্চারাইজারটা ইউজ করি জানো তো একদম সকালের দিকে, তখন এতটা গরম থাকে না, মানে এতটা ঘাম হয় না, তো সেই কারণে তখন ময়শ্চারাইজারটা ইউজ করে নিই। স্নানের পর একদম করি না, কারণ এতটা পরিমাণ ঘাম হয়, আর তার সাথে না স্কিনটা প্রচণ্ড পরিমাণে অয়েলি হয়ে যায়। আর বেশ কিছুক্ষণ অয়েলিনেস থাকলে না স্কিনের মধ্যে দেখবে ছোটো ছোটো দানা বলো, পিম্পলস বলো, এগুলো কিন্তু বেরোতে থাকে। আর যেটা বলছিলাম তোমাদের সাথে, যে আমাদের প্রত্যেকটা সংসারের মধ্যে কিন্তু কিছু সংস্কার থাকে, তো এই সংস্কারগুলো আমরা যারা মেনে চলি তারা কিন্তু বেশ ভালোই থাকি সাংসারিক জীবনে। আর নিয়মের বাইরে গিয়ে জীবনযাপন করাটা কিন্তু একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করা হয়, এর মধ্যেই কিন্তু ধরা হয় যে উচ্ছৃঙ্খল জীবনযাপন। আমাদের প্রতিটা মানুষেরই উচিত নিজেকে একটা রুটিনে বাঁধা, নিজেকে একটা নিয়মের মধ্যে রাখা, তাহলে কিন্তু সমস্ত দিকটাই ভালো থাকবে এবং সমস্ত দিকটাই আর কি সুন্দর থাকবে। আর এদিকে দেখো আমার স্নানটাও কমপ্লিট হয়ে গিয়েছিল, আর তারপর যেসব জামাকাপড়গুলো স্নানের সময় কেচেছিলাম তো সেগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছি। আর এই যে মনের বাপির একটা সাদা শার্ট ছিল, তো এটা পরে একদিন সৎসঙ্গে গেছিলো, তো তারপর থেকে না এই শার্টটা কাচা হয়নি। কি বলো তো, সাদা জিনিস একবার না কেচে কিন্তু তোলা যায় না, মানে সাদা জিনিস একবার পরলেই সেটাকে কিন্তু কাচতে হবে, তবেই তুমি সেটাকে আবার দ্বিতীয়বার ব্যবহার করতে পারবে। মানে কলারটা কেমন যেন একটা হয়ে থাকে, মানে মানে সাদা জিনিস না খুব আর কি যত্ন সহকারে যাকে বলে ব্যবহার করতে হয়। তো যাই হোক, এদিকে জামাকাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছিল, তো এগুলো ছাদে মেলে দিচ্ছি। এগুলো তো শুকাতে বেশি টাইম লাগবে না, ওই 1.5 ঘন্টা পর এসে দেখবো যে একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে। কী বলতো, রোদের তো প্রচণ্ড তাপ এখন, আর তেজ প্রচণ্ড, তো এই তাপ আর তেজের জন্য জামাকাপড়গুলো কিন্তু বেশিক্ষণ শুকাতে টাইম লাগছে না। আবার একটু রংচঙে জামাকাপড়ও কিন্তু ছাদে দিতে বা ছাদে মেলতে ভয় লাগছে জানো তো, কারণ কি বলো তো, ওই রংটা ফেড হয়ে যাওয়ার জন্য। তো তখন কি করছি, ব্যালকানিতে বা ওই আমার বক্স জানলাগুলো ওপরের ঘরে, তো তখনই ওর মধ্যে আর কি মেলে দিই। আর এদিকে দেখো আজকে দুপুরের লাঞ্চটাও সেরে নিচ্ছি আমরা। আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ওই এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় ওই 4:45 নাগাদ। তো এখন ছাদে এসে সমস্ত জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। কি বলো তো, এবার কিন্তু বেরিয়ে পড়তে হবে মেয়েটাকে নিয়ে পড়াতে নিয়ে। আর দেখো তখন ছাদে এসেছিলাম, আর এই যে সূর্য অস্ত যাচ্ছে, একদম পুরো লাল টুকটুক করছিল, আর এত সুন্দর শোভা লাগছিল দেখতে।
আর এদিকে মাঠে বাচ্চারাও এসে গেছিলো তাদের খেলা মানে কি খেলতে মাঠে। আর মাঠটা না বিকাল হলে এত সুন্দর জমজমাটি হয়ে থাকে, একদিকে ভলি খেলা হচ্ছে, একদিকে খোখো খেলা হচ্ছে, বেশ ভালো লাগে জানো তো। মানে বিকালের পরিবেশটা আমাদের এখানে খুব সুন্দর, খুব জমজমাটি। আর দেখো মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়েছি, মেয়েটাকে নিয়ে যাচ্ছি পড়ার মানে আর কি টিউশানে। তো আমার বাড়ির থেকে জানো তো সমস্ত টিউশন কিন্তু অনেকটা পরিমাণে দূরে। আর দেখো বাড়ি ফিরেছি তখন 9:10, আর তখন আমি খাচ্ছি চা। আর কাল জানো তো বিকালের পর থেকে না বেশ ভালো মাথাটা ধরেছিল, তো ভাবলাম যাই একটু বাড়িতে গিয়ে একটু চা করে খাই। তো চাটা করে খাওয়ার পর যদি একটু ঠিক হয়, না গো সত্যি চাটা করে খাওয়ার পর মাথাটা যেন মনে হলো একটু ছেড়েছে। তো যাই হোক, তারপর চাটা খেয়ে আর একদম বসিনি, কারণ তখনই তো দেখলে 9:10 হয়ে গেছে। তারপর একটু বসে চাটা খেয়েছি, ওই ধরো 9:30 তখন আর কি বাজে। তো তারপর করে নিয়েছিলাম রাতের আর কি খাবারের প্রস্তুতি। এদিকে করে নিয়েছিলাম একটু বেগুন ভাজা, আর দুপুরে যা তরকারি করেছিলাম সেটা তো ছিল না রাতে, তাই জন্য একটু করে নিয়েছিলাম ঢ্যাঁড়স আলুর তরকারি। তো এই ঢ্যাঁড়স আলুর তরকারি, বেগুন ভাজা আর গুড় তো আছেই, আর এই সমস্ত দিয়েই আজকে রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো দিনটা কাটলো আমাদের, মানে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত। তো কি বলতো, আমাদের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সংসারে অনেক কাজ থাকে, অনেক কাজ, অগুন্তি কাজ। মানে যে কাজগুলো মানে কাজ যেগুলো আছে সেগুলো তো আছেই, তার মধ্যেও কিন্তু টুকটাক অনেক কাজ থাকে যেগুলো একদম পুরো হিসেবের বাইরে, জানো তো। তো সেই সমস্ত কাজে কিন্তু আমাদের গৃহিণীদের সমস্তটাই ঠান্ডা মাথায় কমপ্লিট করতে হয়। আর সেই কারণেই কিন্তু সকাল থেকে উঠে একটা টার্গেট নিয়ে যদি আমরা কাজগুলো করতে থাকি, তাহলে কিন্তু সঠিক সময়ে কাজগুলো সমস্তটাই কমপ্লিট হয়ে যায়। আর এখন মোটামুটি ঘড়ির কাঁটায় বাজে 10:15 কি 10:20 হবে। তো রাতের ডিনার সবার জন্য একদম রেডি। তো সবাইকে এই যে খেতে ডাকছি, আর আমি সবার জন্য খাবার বেড়েও নিচ্ছি। আর মানে রুটিটা এতটা পরিমাণে গরম ছিল, মানে সদ্য সবে সবে করেছি, আর তারপরই গরম গরম রুটি সবাইকে দিয়ে দিচ্ছি তরকারি, আর সবাইকে খেতে ডাকছি। সবাই কিন্তু যে যার কাজে ব্যস্ত। মেয়েটা আর কি ওই খাতায় কী সব লেখা বাকি ছিল সেগুলো লিখছে। মনের বাপিও বাড়ি চলে এসেছে, মাকেও ডেকেছি, মা ঘুমাচ্ছিল, তো মাকে ডাকলাম খেতে। তো সবাই মিলে আসবে, সবাই মিলে একসাথে করে নেবো আজকের রাতের ডিনার। আর ডিনারের পরেও কিন্তু কাজের শেষ নেই। এই যে খাওয়ার দাওয়ার বাসনপত্রগুলো আছে, এগুলোকে মাজা ধোয়া করে নিয়ে, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে, তারপর করে নেবো একটু স্কিন কেয়ার, আর তারপর কিন্তু যাব ঘুমাতে। তো চলো, আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।